হঠাৎ করেই সেই কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে। শিফা আন্টি, জানো কাল কি হয়েছে? মাকে একটু বললাম তোমার কাছে যাব, সেইটা শুনে মা আমাকে কতই না মারলো। আরো কি বলেছে শিফা আন্টি জানো? মা বললো ওই অপয়া বাড়িতে আর যাবি না, গেলে যে কোনো বিপদ হতে পারে। আন্টি, মা আমাকে এসব কথা কেন বললো বলো তো? ওইসব কিছু নয় রে কুকু সোনা, আর মায়ের এরকম আচরণে তুই কষ্ট পাস নে কেমন। তুই এখানে একটু দাঁড়া, আমি তোর জন্য আমার বাগানের পাকা পাকা কলা রেখে দিয়েছি, আমি এক্ষুনি নিয়ে আসছি কেমন। বাহ শিফা আন্টি, এই জন্যই তো আমি রোজ রোজ চুপি চুপি তোমার কাছে আসি কলা খাওয়ার জন্য। এরপর শেফালি কলা এনে কুকুকে দেয়। কুকু কলা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে বাড়ি ফিরে যায়। শেফালির স্বামী মিচকের একটি কলা বাগান ছিল, সেখানে কলা চাষ করেই তাদের জীবিকা নির্বাহ করত। শত কষ্ট মেনে নিতে পারলেও তারা একটি কষ্ট কখনো মেনে নিতে পারেনি, আর সেটা ছিল তাদের কোনো সন্তানাদি ছিল না। আচ্ছা শেফা, তোমাকে যে বললাম কলাগুলো ঝুড়িতে রেখে দিতে, তুমি কি কলাগুলো ঝুড়িতে রেখেছিলে? ওসব নিয়ে একদম ভেবো না, আমি সব কলা ঝুড়িতে রেখে দিয়েছি। তুমি এখন হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি, তারপর বাজারে যেও কলা বিক্রি করার জন্য। তাড়াতাড়ি দাও, সময় মতো বাজারে কলা নিয়ে না গেলে বিক্রি যে করতে পারবো না, না হলে যে রাতে আমাদের না খেয়ে থাকতে হবে। এরপর শেফা আর মিচকে একসাথে খাবার খেতে বসে, আর খাবার শেষ হলে মিচকে শিয়াল কলাগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। মিচকের কাছ থেকে গ্রামের প্রায় সকলেই কলা কিনে খেত, কারণ তার কলাগুলো ছিল খুবই মিষ্টি এবং সুস্বাদু। কিন্তু তাদের এই সাফল্যতা বাঘিনী একদম সহ্য করতে পারত না, আর এভাবেই কিছুদিন কেটে যায়। কি গো শেফা, তা তোমাদের দিনকাল তো খুব ভালো যাচ্ছে কলা বিক্রি করে, তবে জানো শেফা, তোমাদের জন্য না আমার খুব কষ্ট হয়। যদি তোমাদের একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো। হ্যাঁ গো ভাবি, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালোই আছি। আর শোনো ভাবি, সন্তান নেই তো কি হয়েছে, আমাদের কোনো আফসোস নেই। যেদিন সৃষ্টিকর্তা চাইবে ওই দিন ঠিকই আমরা বাবা মা হতে পারবো। ও বুঝেছি। এইসব কথা বলা ছাড়া আর কি বলবে তুমি আমাকে বলো তো? তোমাকে দেখি বাকি বাচ্চাদের কত আদর করতে, কিন্তু তুমি কি জানো বাচ্চাদের মায়েরা এতে কত রাগ করে? এসব আমি কিছু শুনতে চাই না ঝুমা ভাবি। আমি জানি তুমি এখানে এসেছো আমাকে দুটো কথা শোনানোর জন্য, তাই বলছি তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার কোনো কথা শুনতেই রাজি নই। এই সব কথা শুনে ঝুমা অনেক অপমানিত হয় আর রেগে ওইখান থেকে চলে যায়। আর রেগে বাঘিনীর বাসায় গিয়ে বাঘিনীকে সব কথা খুলে বলে। দেখেছো ওই শেফালি আর মিচকে কত শয়তান, আমি তো ওদের অনেক আগে থেকে দু চোখে সহ্য করতে পারিনি। চলো আজকে যে কোনো উপায়ে ওদের ক্ষতি করার জন্য আমরা কোনো না কোনো পরিকল্পনা করি। কিন্তু ওই ভিখারি শেফার তো কলা বাগানটুকু ছাড়া আর কিছুই নেই। পেয়েছি, আজকে রাতের মধ্যেই ওদের কলা বাগানের সব কলা কেটে একদম নষ্ট করে দিয়ে আসবো, তাহলে উচিত শিক্ষা হবে। খুব ভালো হবে, খুব পার পেরেছে ওরা। হ্যাঁ রে ঝুমা, তুই ঠিকই বলেছিস, ওদেরকে আমার একদম সহ্য হয় না, অনেক পার বেড়েছে ওরা। আজকে রাত হলে আমরা দুজন ওদের কলা বাগানে গিয়ে সব কলা নষ্ট করে দিয়ে আসবো। রাত হতেই বাঘিনী আর ঝুমা শেফাদের কলা বাগানে গিয়ে সমস্ত কলা কেটে নষ্ট করে দিয়ে আসে।
আর সকালে মিচকে শিয়াল এরকম কাণ্ড দেখে শেফাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। আর শেফা এসে এইসব দেখে তো অনেক কষ্ট পায়। হায় হায় সৃষ্টিকর্তা, আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কারো ক্ষতি করিনি। কে আমাদের সঙ্গে এরকমটা করলো? এখন তাহলে আমাদের কি হবে স্বামী? কলা বিক্রি করি তো আমাদের সংসারটা চলতো, এখন তাহলে কি করে আমাদের সংসারটা চলবে? এখন তো আমরা পথে বসে গেলাম স্বামী, পথে বসে গেলাম। জানি না শেফা, আমাদের এত বড় ক্ষতি কে করলো, তবে তুমি দেখে নিও, যারা আমাদের সঙ্গে এরকমটা করেছে তাদের বিচার সৃষ্টিকর্তা ঠিক করবে। আর সেদিন থেকেই তাদেরকে অনেক অভাবে দিন কাটাতে হয়। আর গ্রামে তেমন কাজ না থাকায় মিচকেকে ঘরে বসেই দিন কাটাতে হয়। একদিন শেফা তার কলা বাগানে গিয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখে তার কলা বাগানে একটা ছোট্ট কলা গাছের চারা হয়েছে। হায় রে পোড়া কপাল আমার, সব কলা গাছ কে যেন কেটে নষ্ট করে দিয়ে গেছে। এখন আবার এই ছোট্ট কলা গাছের চারাটি জন্মেছে বাগানে। যাই হোক, আমি আজ থেকে এর অনেক খুব ভালোভাবে যত্ন নেব। এরপর থেকে মিচকে শিয়াল আর শেফা শিয়ালিনী সেই কলা গাছটির খুব যত্ন নিতে থাকে। রোজ সকালে সেই গাছটিতে পানি দেয়। কয়েক মাস পর মিচকে শিয়াল একদিন বাগানে যায় আর সে দেখে সেখানে কলা গাছে অনেক কলা ধরেছে। আরো অবাক করা বিষয় হচ্ছে সেই কলা গাছে একটি সোনার কলা ধরেছে। কলাটি ছিল অনেক বড়। তখন মিচকে শিয়াল সেই কলাটি ছিঁড়ে শেফার কাছে নিয়ে যায় আর শেফাকে সব কথা খুলে বলে, না স্বামী, আমরা এই কলাটি বিক্রি করব না, আমরা বরং বাগানের সেই কলা গাছের পাকা কলাগুলো বিক্রি করব। তাতেই আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। আর এই কলাটি আমি খুব যত্ন করে রেখে দেব। আর তারা যখন কথা বলছিল, হঠাৎ করেই সেই কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কন্যা শিশুর আবির্ভাব ঘটে। আরে আরে, সোনার কলার ভিতরে বাচ্চা ছানা! হ্যাঁ গো শেফা, আমি তো সেটাই দেখছি। সৃষ্টিকর্তা মনে হয় আমাদের এইভাবেই উপকার করেছে। এই বাচ্চাটিকে মনে হয় আমাদেরকে দান করেছে। হ্যাঁ গো স্বামী, আমাদের মনে আর কোনো দুঃখ কষ্ট নেই। একটি বাচ্চার জন্য সৃষ্টিকর্তার কাছে কতই না কান্না করেছি। এখন থেকে ওই আমাদের সন্তান, ওকে আমরা যত্ন করে লালন পালন করে অনেক বড় করে তুলবো।